অনেক অনেক দিন আগে জার্মানির হ্যামেলিন শহরের লোকজন মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছিল। শহরটি নানা রকমের ইঁদুরের পরিপূর্ণ হয়ে গিয়েছিল। কিছু কিছু ইঁদুর এত বিশাল ছিল যে তারা কুকুরের সাথে লড়াই করত, বিড়ালকে ধরে ধরে হত্যা করত এবং শিশুদের দোলনার উপরে উঠে কামড় দিত। বাড়িঘরের সমস্ত খাবার খেয়ে ফেলত এবং কাগজপত্র, মূল্যবান নথিপত্র কেটে টুকরো টুকরো করে ফেলত। অন্ধকার রাত্রিতে তারা মানুষকেই ভয় দেখাত। এমতো অবস্থায় সমস্যার সমাধান করার জন্য একদিন শহরের মেয়র এবং প্রশাসনিক কর্মকর্তারা একটি সভা আহ্বান করল। সকলে মিলে সিদ্ধান্ত নিল যে যে ব্যক্তি তাদের এই ভয়ঙ্কর বিরক্তিকর ইঁদুরগুলো থেকে রক্ষা করতে পারবে তারা তাকে পুরস্কার প্রদান করবে। পরের দিন সকালে অদ্ভুত পোশাকের একজন যুবক এলো যার ব্যাগে ছিল অনেক রকমের বাঁশি। বংশীবাদক যুবকটি 50 স্বর্ণমোহরের বিনিময়ে মেয়রের প্রস্তাব অনুযায়ী ইঁদুরগুলো তাড়াতে রাজি হয়েছিল। যে কথা সেই কাজ, যুবকটি ব্যাগ থেকে একটি অদ্ভুত বাঁশি বের করে অদ্ভুত একটি সুর তৈরি করে হ্যামিলিনের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল। ইঁদুরগুলোর সাথে সাথে প্রত্যেকটি বাড়িঘর থেকে বের হয়ে তার পিছু পিছু দৌড়াতে শুরু করল। বংশীবাদক যুবকটি বহু দূরে পাহাড়ের ধারে সাগরের পাড়ে গিয়ে পৌঁছালো এবং বাঁশিতে ভিন্ন আরেকটি সুর তৈরি করল। তাৎক্ষণিকভাবে পিছু অনুসরণ করা ইঁদুরগুলো পাগলের মতো সমুদ্রের পানিতে লাফিয়ে পড়ে প্রত্যেকেই তাদের জীবন দিল। এর সাথে হ্যামিলিন শহরটি ইঁদুর থেকে বাঁচল। এরপর বংশীবাদক যুবকটি মেয়রের কাছে এসে তার প্রাপ্য 50 স্বর্ণমোহর চাইল। কিন্তু মেয়র তাচ্ছিল্যের সাথে বলল, সামান্য কয়েকটি ইঁদুরের বাচ্চা কাচ্চা তাড়িয়ে 50 স্বর্ণমোহর চাইছ? আমি 50 স্বর্ণমোহর দেব না, বরং 5টি রূপার মোহর দিচ্ছি, নিয়ে বাড়ি যাও। বংশীবাদক যুবকটি কিছু না বলেই মেয়রের ঘর থেকে বের হয়ে চলে গেল। রাস্তায় নেমে অন্য একটি বাঁশি ব্যাগ থেকে বের করে অন্যরকম একটি অদ্ভুত সুর তৈরি করল এবং এই সুর শুনে শহরের সব শিশুরা পাগলের মতো বংশীবাদক যুবককে অনুসরণ করতে লাগল। প্রথমে হ্যামিলিনের বাসিন্দারা ঘটনাটি বিশেষ গুরুত্ব না দিলেও পরক্ষণে তারা বুঝতে পারল যে তাদের একটি বাচ্চাও আর বাড়িতে নেই। সমস্ত বাচ্চাকে বংশীবাদক যুবকটি তার পাওনা 50টি স্বর্ণমোহর না দেওয়াতে রাগ করে কোথাও নিয়ে চলে গেছে, যার খোঁজ তারা আর কোনোদিনই পেল না। তারা সবাই তাদের ক্ষতি বুঝতে পেরে রাস্তায় নেমে কান্নাকাটি শুরু করল। বন্ধুরা, এই রকম ধরনের মজাদার গল্প শুনতে চাইলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।